এদিকে কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বিকেলে পুরো নগরীর উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী। পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতোয়াইল থেকে শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, মিরপুর সহ নানা এলাকায় হয়েছে বৃষ্টি। সঙ্গে ছিল দমকা হাওয়া। অফিস ছুটির পর বলে এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। ভালো হয়েছে মানুষের জন্য, কিন্তু বেচা কিনা কম হইলো, মনে করি ভালো হয়েছে বৃষ্টিটা। এমন অবস্থা বাসায় রাত্রে থাকা যাইতো না, এবং শহরে তো একটু কারেন্ট থাকে, গ্রামে তো থাকে না। গ্রামের মানুষ আরো বেশি কষ্ট করে রাত্রে। এটা একটা প্রশান্তি ফিরে আসছে মানুষের জন্য, এটা একটা আশীর্বাদ স্বরূপ আর কি। টানা দাবদাহের পরে এই যে বৃষ্টি, এতে স্বস্তি আসলে রাজধানী সহ সারা দেশে হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন মারাও গেছে। আর অতিবৃষ্টির ফলে রাজধানীতে যেটা হয়েছে যে আসলে পানি বা জলাবদ্ধতা হওয়ার একটা শঙ্কা দেখা দিয়েছে। আমাদের সহকর্মী রাজধানী নিউ মার্কেট এলাকা আছেন আমাদের সহকর্মী আরেফিন ইমন, তার কাছে যাচ্ছে একটু সরাসরি। ইমন, একটু কি জানাতে পারেন যে রাস্তাঘাটের কি অবস্থা এবং এখন বৃষ্টির আসলে কি অবস্থা? মনির, এই মুহূর্তে নিউ মার্কেটের পরিস্থিতি যদি বলি, যে এখানে কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় পানি জমেছে এবং ঢাকার কিছু কিছু জায়গায় পানি জমেছে। যেহেতু বিকালে শুরু হয়েছিল বৃষ্টি, শুরু হওয়ার পরে সন্ধ্যার ঠিক আগেই আসলে বৃষ্টি শেষ হয়ে গেছে। এখন কিন্তু বৃষ্টি নেই। তবে যেহেতু বৃষ্টি হয়েছে স্বস্তির বৃষ্টি, কিন্তু স্বস্তির বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে নিউ মার্কেট এলাকায় বেশ কিছু জায়গায় কিন্তু পানি জমেছে। বিশেষ করে আমি এখন অবস্থান করছি ঠিক ঢাকা কলেজের সামনে, এবং ঢাকা কলেজের সামনে যেটি দেখা যাচ্ছে যে ঠিক এই পারে যে প্রায় ফুটপাত ছুঁই ছুঁই পানি, এবং যার কারণে কিন্তু এখানে যারা মার্কেট করতে এসেছিলেন এই নিউ মার্কেটে, তারা কিন্তু অনেকটা ভোগান্তিতে পড়েছেন। যেহেতু 7টায় ঠিক দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গেছে, 7টা পর্যন্ত টাইম। 7টার পরপরই যখন আসলে মার্কেট করে তারা বাড়ি ফিরছেন, ঠিক তখনই আসলে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগে পড়েছেন। এই নিউ মার্কেট ঠিক এইখানটা বাদে ঢাকা কলেজের সামনের যে রোডটি, সেই সামনের রোডেও কিন্তু পানি জমতে দেখা গেছে, এবং বিশেষ করে যে বাটা সিগন্যালও কিন্তু পানি দেখতে পেয়েছি। তবে সবথেকে স্বস্তির কথা যেহেতু অনেক দিন যাবতীয় আসলে গরম, প্রায় 35 ডিগ্রিরও বেশি তাপমাত্রা এই ঢাকা সহ পুরো দেশে আসলে বইছিল। ঠিক এরকম একটি পরিস্থিতিতে যখন আসলে একটি বৃষ্টি হলো, বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই কিন্তু স্বস্তিতে ফিরেছে নগরবাসী, এবং এই ভ্যাপসা গরম কিন্তু এখন নেই। মনির, এই হচ্ছে এই নিউ মার্কেট থেকে আমার কাছে থাকা সর্বশেষ। যে অনেক অনেক ধন্যবাদ।